আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ রায়হান আপনাদের মাঝে প্রতিনিয়ত কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আর হচ্ছে গিয়ে আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেই প্রজেক্টে কি কি প্রোডাক্ট আমি মেক করতে পেরেছি, আর হচ্ছে কি কি প্রোডাক্ট আমি আগামীতে করব। তো আজকে এছাড়াও আরো অনেক সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি, অনেক কিছু আপনাদের মাঝে শো করেছি যে কোথায় ভালো জুতো পাওয়া যায় অল্প টাকার মধ্যে, ভালো ভালো ব্র্যান্ডের। এরকম যে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্ট কন্টেন্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গাজা ফিলিস্তিনের ওয়াটার সম্বন্ধে সবাই জানি। তো এখন হচ্ছে পণ্য বয়কটের ক্ষেত্রে এই ক্ষেত্রটা আমরা সবাই জানি। তো এখন আমি যেটা মানে স্টার্ট করতে যাচ্ছি একদম মোটামুটি শুরু থেকে শুরু যেটা বলে সেটা হচ্ছে যে আমি প্রথমে আমি হচ্ছে যে শাওয়ার নিতে গেলে আমি হচ্ছে যে প্রোডাক্টগুলো ইউজ করি এইখান থেকে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে কি গোসলের মাধ্যমে ফ্রেশনেসটা নিজের একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করবে যে আমি এখন আর আমার টাকাটা আমি ফিলিস্তিনের ভাইদের বিপক্ষে ইউজ করা হয় সেই কাজটা আমার দ্বারা এখন আর হচ্ছে না। বিগত 2 বছর যাবত যেই দখলদার ইসরায়েল যেই মানে ফিলিস্তিনের উপর যেই মানে এটাকে কি বলবো যে অসম্ভব লেভেলের নির্যাতন যেটাকে বলে, যেটা সম্ভব না একটা মানুষ দ্বারা। আসলে তারা কি মানুষ? মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে এরা কিভাবে এটা করতে পারে। শিশু, মেয়ে, তারপরে হচ্ছে মানে মুরব্বী। তো এই ব্যাপারটা আসলে তাদের খুব মানে এতটাই হিংস্র। এই তাদের এই হিংস্রতার মধ্যে আমরা যেন তাদের কোনোভাবে সাপোর্ট মানে আমাদের মাধ্যমে যেন না হয়ে যায়। তো সেই সজাগের একটা জায়গা যেটা সেটা হচ্ছে যে আমরা প্রথমত আমাদের যে মানে নিজের দেশ, আসলে আমাদের এদিকে তাকানো উচিত যে নিজের দেশের কোম্পানিগুলা কাদের প্রোডাক্টগুলো ভালো তাদের প্রোডাক্টগুলো আমরা আগে ইউজ করবো, তারপর হচ্ছে অন্য দেশের কান্ট্রি প্রোডাক্টগুলো হচ্ছে যে আমরা সাপোর্ট দিব। তো এইখানে যদি আমরা বলি যে বাংলাদেশের আমরা এই একদম শাওয়ার নিয়ে ফ্রেশ হওয়ার যে জায়গাটা আছে এই জায়গাটাতে শুধু স্টার্টিং এ আমি ব্যবহার করি। তো সেখানে আজকে আমি চিন্তা করছি যে এখানে 3টা প্রোডাক্ট স্টার্টিং এ করা যায়, যেটা আপনারাও করতে পারবেন, আমি করতে পারতেছি ইনশাল্লাহ। তো আপনারাও করতে পারেন। সেটা হচ্ছে প্রথম দিকে আমাদের শ্যাম্পু প্রয়োজন হয় গোসল করতে গেলে। তো এই শ্যাম্পুটা হচ্ছে স্কয়ারের রিভাইভ, এইটা আপনারা ব্যবহার করতে পারেন। এটার কোয়ালিটি মোটামুটি ভালো, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এরপরও যদি আপনাদের আমার ভালো লাগছে বা আমার শুট করছে, আপনাদের কারো শুট না করে কমপ্লেন করবেন যে এই ব্যাপারগুলো যেন তারা সলভ করে নেয়। এইভাবে সুযোগ দেওয়া বাংলাদেশের নিজের দেশের কোম্পানিগুলোকে, আর ওইভাবে রোধ করা উচিত দেশের কোম্পানিগুলোর প্রোডাক্ট ব্যবহার করে ইসরায়েল যেন কোনোভাবে আমার ভাই বোনদের আর কোনোভাবে নির্মম হত্যাযোগ্য না করতে পারে। এইটা একটা সাপোর্টিং যে তাদের অ্যামাউন্ট যদি মানে ব্যবসা বাণিজ্যের দিকে যদি কমে আসে তাহলে আলটিমেটলি তারা ওপেন কিনতে পারবে না, নানান সমস্যার মাধ্যমে ওয়ারটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। সেইখানে এখন অনেক গ্যাপ আছে, ব্যবসা এগুলো হচ্ছে। তো আমি আমার মতো শুরু করেছি। তো নেক্সট সেকেন্ড যে হচ্ছে যে পণ্যটা সেটা হচ্ছে যে সাবান। শ্যাম্পুর পর হচ্ছে সাবানটা প্রয়োজন হয়। তো এটা হচ্ছে কোহিনূর কেমিক্যালের ব্যাকটোল সাবান, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি আবার ব্যবহার করতেছি। তো আজকে মনে হলো যে 3টা প্রোডাক্ট আপনাদের মাঝে আলোচনা করি। আগে ব্যবহার করেছি দেন হতেছে বলতেছি। তো আমার কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম হয়নি, আশা করি আপনাদেরও হবে না। বাট যদি হয় সেটা হয় ডক্টরের সাথে আলোচনা করবেন যে এটা কি আসলে এই সাবানটার জন্য হয়েছে কিনা। যদি সাবানটার জন্য হয় জাস্টিফিকেশন করে তারপর কোম্পানিকে প্রবলেম সলভ করবেন। তবে সুশৃঙ্খল, সুষ্ঠু নিয়মে, সুষ্ঠু ব্যবহারে, ভালো আচরণে কন্টেন্ট করা যায়। সো ওইভাবে করবেন। শৃঙ্খলা, আমার কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে সবকিছু শৃঙ্খলা, সুষ্ঠু নিয়ম, যেটা সমাজের অনেকের কারণে অনেকে করতে পারে না। সবাই মানুষ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সো আমরা সংশোধনের চেষ্টা করি, সঠিক হওয়ার চেষ্টা করি। সো সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে ব্যাকটোল কোহিনূর কেমিক্যালের সাবান। থার্ড প্রোডাক্ট যেটা হচ্ছে ডিটারজেন্ট। এটা আমাদের এই 3টা প্রোডাক্ট আমাদের ইনটোটালি লাগে। এটা হচ্ছে ফার্স্ট ওয়াশ, এটাও কোহিনূর কেমিক্যালের। তো আগের আমি একটা কন্টেন্ট ছেড়েছি আপনাদের মাঝে, সেই কন্টেন্টের মধ্যে টিস্যু বক্সের সাথে হচ্ছে যে তিব্বত যে ডিটারজেন্ট পাউডারটা ছিল ওইটা আপনাদের মাঝে দেখাইছি, এটাও বাংলাদেশের কোম্পানি ছিল। সো এইভাবে যদি আমরা বাংলাদেশের কোম্পানিগুলোকে সাপোর্ট দিই, ইভেন তাদের যদি কোনো হচ্ছে যে প্রবলেম থাকে সেগুলো আমরা তাদের ওইভাবে বলবো যে আপনারা একটা সলিউশনের জন্য একটা সিস্টেম ম্যানেজমেন্ট করেন যেখানে একটা সার্ভার থাকবে, আমরা কাস্টমাররা কোনো প্রবলেম পাইলে আমরা কমপ্লেন করতে পারবো, এটা আপনাদের মাঝে পৌঁছাবে, দেন আপনারা সলিউশন করবেন। এইভাবে আপনাদের কোম্পানির একটা ভালো একটা অবস্থান চলে যাবে আপনাদের প্রোডাক্ট নিয়ে। সো আমরাও হেল্পফুল হবো, আপনারা কোম্পানি হিসেবে হেল্পফুল থাকবেন। ইভেন গাজাকে, ইহুদি কান্ট্রিকে যারা সাপোর্ট করে তাদের যে শেয়ার আছে যে কোম্পানিগুলোকে, এই ব্যাপারগুলোকে ইগনোর করে যদি আমরা আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক
পার্সেন্ট অ্যাটলিস্ট 50% প্লাস হচ্ছে যে সাপোর্ট করা যাবে যদি সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ, যদি আমরা বলে থাকি যে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ যদি আমরা এই প্রোডাক্ট গুলোকে ইগনোর করি, যে ইসরায়েলি শেয়ার আছে বা ইসরায়েলকে পছন্দ করে যে কান্ট্রিগুলা, এদের সাথে যত ধরনের ব্যবসা আছে এগুলো যদি আমরা মানে ব্যালেন্সিং করে, হুট করে তার কোনো কিছু পসিবল হয় না, আস্তে আস্তে একটা 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 ভাবে এক একটা নিয়মে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত যত প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো যদি আগে, যদি এটা হচ্ছে নিয়ম, আগে নিজের দেশের প্রোডাক্টের প্রাধান্য দেওয়া উচিত। সেখানে যদি কোয়ালিটিতে প্রবলেম থাকে তাহলে আলটিমেটলি আপনি সেখানে কমপ্লেন করবেন, সেটা সরকার কেন্দ্রিক থাকে, তারপর হচ্ছে ওই কোম্পানি কেন্দ্রিক থাকে। তো ওইভাবে আপনারা ট্রাই করবেন। প্লাস এরপরে না হলে তো আল্লাহর কাছে চাওয়ার ব্যাপার আছে, যার যার ধর্মে ওইভাবে আল্লাহর কাছে মানে স্রষ্টার কাছে আপনারা হচ্ছে প্রার্থনা করুন যে আল্লাহ এটা সমাধান দেন। এইভাবে আসলে শৃঙ্খলা মাইন্ড নিয়ে যদি করা হয়, মানুষ যদি ঠান্ডাভাবে, মানে ঠান্ডা বলতে হচ্ছে যে নিয়মের মধ্যে যেই ঠান্ডাগুলো পড়ে, নিয়মের মধ্যে যেই হচ্ছে যে গরম হইতে হয় বা হচ্ছে শক্ত হইতে হয়, ওইভাবে যদি করা হয় তাহলে একটা সঠিক একটা সমাধান আসবে। আর এইভাবে গাজাকে অনেক পরিমাণ সাপোর্ট করা যাবে। তো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ অতটুকু করার চেষ্টা করতেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোহিনুর কেমিক্যাল স্কয়ারের যে প্রোডাক্ট গুলো আছে এর মধ্যে আমরা শাওয়ার করতে গেলে যে প্রোডাক্ট গুলো জরুরি হয়, এখানে 3টা প্রোডাক্টই খুবই মেজরলি, সেটা হচ্ছে যে শ্যাম্পু, তারপর হচ্ছে যে সাবান, তারপর হচ্ছে ডিটারজেন্ট পাউডার। তো এগুলো হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের একটা শাওয়ারের জন্য পারফেক্টলি 3টা একদম বেসিক প্রোডাক্ট। তো এগুলো থেকে আমরা শুরু করতে পারি, যেমন আমি শুরু করেছি। তো আমার মনে হয় আমি যতটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি আমি মোটামুটি ভালোই আপনাদের মাঝে জানাইতে পারলাম, কিংবা হচ্ছে আপনারা যারা জানতেন পুনরায় আবার মনে করাই দিলাম। এরকম ব্যাপারটা, কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে আমি কথা বলি না, কখনোই কোনো উদ্দেশ্য নিয়ে আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েট করি নাই। যেটা হচ্ছে যে আমার মাঝে যে ভুলগুলো আছে সেগুলো শুধরে ভালো কিছুর দিকে যাওয়া। আর মানুষ মাত্র হচ্ছে যে ভুল, মানুষকে আল্লাহ বানাইছে, ভুল করবে সে, এটা আল্লাহ জানে, কিন্তু সে ভুল করার পর যেন ভুলটা শোধরায়, স্রষ্টার কাছে যেন আনুগত হয়। তো এই সুযোগগুলো একটা মানুষ কখন পাবে? যখন পাবে যে সে ভালো কিছু করতে যাচ্ছে, একজন আরেকজনকে তার ওই ভালো কাজটার উপরে সাপোর্ট দেওয়া, পুনরায় পিছনে যে সেই ভুলগুলা করছে ওইগুলাকে ধরে তাকে ধিক্কার না দেওয়া, যে আইসে সে খুব ভালো কথা কইতেছে, কি ভালো করে ফেলাইবো, এগুলো আসলে তাকেও পিছনে নিতেছে, যে বলতেছে সেও পিছনে চলে গেছে। কারণ সে মানুষটা ভালো কাজ করতে গেছে, এখানে আপনি ব্যাঘাত করলেন মানে তার দ্বারা ভালো হইলো না, তার জন্য আপনার ভালো হইলো না, কারণ সে ভালো কিছু করলে এটার অংশীদার আপনি হতে পারতেন। এইভাবে চিন্তা করে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টে নিজেরা নিজের জায়গা থেকে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে জানাই, কথা বলি, কিংবা হচ্ছে এইভাবে প্রোডাক্টিবল ভাবে নিজে কিছু করার চেষ্টা করি, আমি যেভাবে করার চেষ্টা করতেছি, প্লাস হচ্ছে এইভাবে মুসলমান ভাইদের যার যার ধর্মের যার যার ধর্মের যে গোত্র আছে, যারা যাদের ভাবে যেভাবে হেল্প করতেছে, যেমন ইহুদিরা ইহুদিদের হেল্প করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের হেল্প করে, এরকম মুসলমান ভাইরা যদি আমরা সাহায্য না করতে পারি, কাল হাসর ময়দানে মুসলমান হিসেবে যদি আমি বলি, মানে ন্যূনতম যেন বলতে পারি যে আল্লাহ আমি আমার সামর্থ্য জায়গা থেকে আমি এতটুকু করতে পারছি, সেই উদ্দেশ্যে আজকের এই কন্টেন্ট, এই কথা বলা বা এই চেষ্টা করা। তা আমি আশাবাদী আপনাদের মাঝে মোটামুটি খুব ভালো লেভেলে বুঝাইতে পারছি। এটা নিয়ে যতটুকু সম্ভব হয়েছে, এক্সটার্নাল কিছু কথা চলে আসছে যদিও, মাফ করবেন আমি মূল বিষয় থেকে, তবে এটা আসলে কথার কথায় বলতে হয়, অনেক কথা চলে আসে। তো আজ এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ আগামীতে অন্য কোনো নতুন একটা কন্টেন্টের মাধ্যমে আবার আপনাদের মাঝে চলে আসবো। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, নিজের ধর্মটাকে রেসপেক্ট করবেন, সমাজের সবাইকে সুষ্ঠু সুশৃঙ্খলতার বুদ্ধি দিবেন, নিজে ওইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।